দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এক লাফে 1000 থেকে 3000-এর কাছে পৌঁছল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 7 জনের। নতুন করে দেশে 511 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 2710। কেরালে আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত 227 জন। কেরালায় মোট আক্রান্তের সংখ্যা 1147। পশ্চিমবঙ্গেও সেঞ্চুরি পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে নতুন করে 59 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মোট আক্রান্ত 116। রাজধানী দিল্লিতে নতুন করে আক্রান্ত 56 জন। মোট আক্রান্ত 294। আক্রান্তের সংখ্যার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। দেশ জুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 22। দিল্লি, গুজরাট, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটকে 1 জন করে করোনায় মৃত। মহারাষ্ট্রে মৃত 2। এবার তামিলনাড়ু, রাজস্থান, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশেও ছড়াচ্ছে করোনা। রাজস্থানে আক্রান্তের সংখ্যা 51, উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা 42, পুদুচেরিতে আক্রান্তের সংখ্যা 35। তবে এখনই ভর্তি হবার মতো পরিস্থিতি নয়, সতর্কতা জরুরি বলে জানালেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। নতুন একটা ভেরিয়েন্ট এসছে, এই ভেরিয়েন্ট নিয়ে আমরা ভয় পাচ্ছি, কারণ পরীক্ষাটা হচ্ছে। পরীক্ষার যে খরচ সেটা কিন্তু সবার পক্ষে সামলানো সহজই। আরও পরীক্ষা করাই আরও বাড়বে, আরও আমরা চিহ্নিতকরণ করতে পারবো বলে ভর্তি হওয়ার মতন অবস্থা যাবে বলে মনে হয় না। সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে যে ঘটনাগুলো হয়েছে, কারণ ওদের অল্পতেই ওরা কিন্তু হাসপাতালে ভর্তি হয়। সেখানে আমাদের কিন্তু সেই রকম পরিস্থিতি হলেও আমরা বাড়িতে কিন্তু অনেকটা ম্যানেজ করতে পারি। কেসটাকে আমরা স্টাডি করে আমরা ওষুধ দিতে পারি। 1 নম্বর হচ্ছে সেই সর্দি কাশি, জ্বর, হাত পা ব্যথা, গলা ব্যথা এই থাকবে, এর বাইরে কিচ্ছু থাকবে না। সাবধানতার মার নেই। করোনা সংক্রমণ এড়াতে শাকসবজি, ফল খাওয়া উচিত। প্রসেসড ফুড না খাওয়ার পরামর্শ চিকিৎসক অরিন্দম বিশ্বাসের। একটু সতর্কতা অবলম্বন করুন, মাস্কটা পরুন, আর দূরত্ব বিধি যেগুলো ছিল সেগুলো মানা যায় না, সম্ভব না ভারতবর্ষে 140 কোটি মানুষ যেখানে থাকে। পরিষ্কার কথা, ইমিউনিটির জন্য ভিটামিন খাওয়ার দরকার নেই। আমাদের প্রকৃতি যা খাবার দিয়েছে, ফল, শাক, সবজি যা দিয়েছে, সেগুলো যদি আমরা ঠিকমতো খেতে পারি, প্রসেস ফুড বাদে, তাহলে আমরা কিন্তু যথেষ্ট ভালো থাকবো। এই রোগটাকে মোকাবিলা করার জন্য সব রকমভাবে প্রস্তুত। করোনা সংক্রমণ রুখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পরিস্থিতির উপর নজর রাখছে। পাশাপাশি রাজ্য সরকারগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ক্যালকাটা নিউজ।